হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে, এবং এই নার্সারির যে কর্মকাণ্ড আপনাদেরকে যখন এগুলো নিয়ে আমরা বলবো তখন দেখলে বুঝতে পারবেন যে কি কর্মকাণ্ড উনি করেছেন। আমি এই 1.5 থেকে 2 মাসের আগে একবার এই নার্সারিতে এসেছিলাম এবং এই বাগানের পাশ দিয়ে ওনার সঙ্গে হেঁটে গেছিলাম, কিন্তু তখন যা দেখে গেছিলাম আর আজকে এসে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি আপনার বাগান না ওটা অন্যের। তো যাই হোক, পরে জানতে পারলাম না সেটাই এটা আর এটাই সেটা। তো যাই হোক, আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো বলে আমি শুধু নিজে একলা চোখে দেখে অবাক হব, বিস্ময় আমার মধ্যে আসবে তা না করে আমি এটাকে ফ্রেমবন্দি করতে চাইলাম আপনাদের সবার জন্য। আপনাদের সবাইকে দেখাবো জে.আর. মন্ডল নার্সারি। কথায় কথায় বলেই ফেললাম। তো জে.আর. মন্ডল নার্সারি যে অভূতপূর্ব কর্মকাণ্ড আঙুর নিয়ে, তো সেইটা ডিটেলসে আমি আজকে জে.আর. মন্ডল নার্সারি যিনি ওনার আছেন ওনার থেকে জানবো। জানেন, দেরি না করিয়ে বন্ধুরা ওনাকে সামনে নিয়ে আসি ক্যামেরার, আমি পেছনে চলে যাই এবং আপনাদের জন্য এই অমূল্য কথাবার্তা তুলে ধরি যা 1.5 মাস আগে যা দেখে গেছি এরকম সাইজের চারা, আর সেটা আজকে মাথার ওপরে যা হয়েছে, নিচে ঢুকলে মানে রীতিমতো বৃষ্টি হলে ছাতার কাজ করে যাবে, তলায় জল আসবে না এমন পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, চলে আসছি ক্যামেরার অপর পাশে আর ওনাকে নিয়ে আসছি সামনে। তো বন্ধুরা, আমরা নিজেদের চোখে যেটা দেখছিলাম সেই জিনিসটা আপনাদের জন্য তুলে ধরছি, ফ্রেমবন্দি করছি। কতটা পরিষ্কার আসছে বা কতটা তুলতে পারছি, কারণ মাচার ওপরে ওঠার তো কোনো সিঁড়ি নেই, তাই আমরা একটা উঁচু ঢিপির থেকে চেষ্টা করছি আপনাদের জন্য। তাও একটা সাইড এরকম কয়েক কাঠার ওপরে এই গাছ উনি করে রেখেছেন। একটা সাইড থেকে কতটা আসছে, যতটা আসছে জানবেন ঠিক এই একই লুক মাচার পুরোটার মধ্যে আছে। তো বন্ধুরা, আপনাদের আর দেরি না করে আমরা ক্যামেরার সামনে নিয়ে এলাম যাকে, পরিচিত ফেস দেখে চিনতেই পাচ্ছেন। নমস্কার দাদা। যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, এই তো 1.5-2 মাস আগে এসেছিলাম, এর যা চেহারা ছিল আর আজ যা দেখছি, এর তলায় ঢুকলে তো বৃষ্টিও আটকে দেবে তলায় গেলে। এ কি কাণ্ড করেছেন আপনি? অ্যাকচুয়ালি এই আঙ্গুর বাগানটা আমার কষ্টের সঙ্গে বানাতে হয়েছে। আচ্ছা, কষ্টের সঙ্গে বলতে আমার যে একটি আঙ্গুর বাগান আছে অল টাইমের যে বাগানটা আছে সেটা হলো তোমার গিয়ে ওই সামনে, এখান থেকে কিছুটা সামনে। আচ্ছা, সেটা আপনিও ভিডিও। তো বন্ধুরা, যদি এই ওই বাগানটা যা দেখার ইচ্ছা থাকে, আমাদের পুরনো ভিডিও আছে চ্যানেলে, দেখে নেবেন। তাতে সেটাও লাস্টে একটু একদম আঙ্গুর ঝুলছে ওরকম অবস্থা আমরা দেখেছিলাম। সে আঙ্গুর বাগানটায় প্রচুর আঙ্গুর ধরেছিল। হ্যাঁ, তো আঙ্গুর যেই পেকেছে, হ্যাঁ, পাকার সাথে সাথে আঙ্গুর, সমস্ত আঙ্গুর আমার রাস্তার ধারের আঙ্গুর বাগানটা তো পুরোটাই চুরি হয়ে যায়। এই রে। তো আঙ্গুর আমি নিজেও খুব একটা খেতে পারিনি, আমার হয়তো কয়েকটা কাস্টমার খেতে পেরেছিল। তো সেক্ষেত্রে আমার মনে কষ্ট লাগে যে আমাদের এখানে আঙ্গুর হচ্ছে এবং ভালো ফলন হচ্ছে, কিন্তু আঙ্গুরটা রাখা সম্ভব হচ্ছে না এবং কেউ যে খাচ্ছে তাকে কিছু বলতেও পারছে না। মানে আমি হয়তো যে আঙ্গুর সেল করছি 5-6 বছর আগে থেকে, কিন্তু এরকম বাণিজ্যিক হিসেবে চাষের দিক থেকে নতুন আমাদের এই চক্রায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আঙ্গুর হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু আঙ্গুরটা আমি টেকাতে পারছি না। সেই জন্য আমি নিয়ত করলাম, সেই সময় আপনার যে ভিডিও হয়েছিল ওই সময় আমি একটা আঙ্গুর বাগান করি, যে আমার নিজের পার্সোনালের জন্য একটা, আমার এখানকার যে লোকজন থাকবে তেনারা একটা বাগান খাক আর একটা বাগান আমার কাস্টমারের জন্য রেখে দিই, এরকম একটা চিন্তা ভাবনা করে এই আঙ্গুর বাগানটা রেডি করি। তো এই আঙ্গুর বাগানটার আমার টোটাল বয়স হারলি তোমার গে 30, 60, 120 আর 30, 150 দিন বয়স। 150 দিন মানে এই 5 মাস চলছে আর কি। আচ্ছা, ঠিক আছে, একদম। তো এই 5 মাসের এই আঙ্গুর বাগানটা আমার মনে হয় কেউ কোনো নার্সারি ম্যানের বিশ্বাস করতে পারবে না যে এই আঙ্গুর বাগানটা 5 মাস বয়স হতে পারে, বা কোনো সাতবাহানি বন্ধু বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে, কেন বলছে, এই যে আঙ্গুর বাগানটা তুমি যখন আজ থেকে 1.5 মাস 2 মাস আগে এসেছিলে তখন এই আঙ্গুর গাছটার হাইট ছিল এতটুকু। একদম, আমি তো নিজেই বলেছি ভিডিও প্রথম দিকে, এতটুকু এই আঙ্গুর গাছটার হাইট ছিল। তো এতটুকু হাইট হতে আমার লেগেছিল 2 মাস। আচ্ছা, ঠিক আছে, তারপরে এই 2 মাস 2.5 মাস যাই বলো তোমাকে, তারপরে এইগুলো আমার করা হয়েছে পরিচর্যা। একদম একদম পরিচর্যা বলতে, এতে মোটামুটি আমি প্রতিনিয়ত একটি করে লোক রেখে দিয়েছিলাম, প্রতিনিয়ত একটি করে লোক রেখে দিয়েছিলাম। সেই লোকটা কেন রেখে দিয়েছিলাম সেইটা আমি আপনাকে ডিটেইলসলি খুলে বলবো। আচ্ছা, এবার ওটা বলার জন্য আমার সামনে একটা গাছ নিতে হবে, এদিকে আসুন। ঠিক আছে, চলুন আপনার সঙ্গে এগিয়ে যাচ্ছি। তো
এই যে আঙ্গুর ভান্ডারের যে মেন খাবার আমি কি ব্যবহার করেছি এবং এতে আমি কতদিন অন্তর খাবার দিয়েছি, কি ওষুধ ব্যবহার করেছি, সবকিছু ডিটেইলসলি আজকে বলা হবে। এবং একটা জিনিস ফলো করবে, এই এত বর্ষা বৃষ্টি ঝড় বাতাস হচ্ছে কিন্তু কোনো গাছে পোকা লেগে নেই, এতটুকু দেখতে পাবা। একদম প্রত্যেকটা দেখুন, আমরা আমরা ডাটা দেখাচ্ছি না, প্রত্যেকটা ডাটা কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, একটা ফোঁটা পোকার পাও নেই। দেখুন এর জন্য আমি প্রতিনিয়তই একটি করে লোক রেখেছি। বেশ। তো আঙ্গুর গাছ আমাদের সর্বপ্রথম যে গাছটা, এদিকে আসো একটু, সর্বপ্রথম যে গাছটা আমি ধরো এখানে একটি গাছ লাগালাম। বেশ। গাছটা এতটুকু আমি হাইট 1 ফুট মতন হাইটের গাছ লাগাচ্ছি। তো এই 1 ফুট হাইটের গাছটা যখন আমি লাগাবো, এই আঙ্গুর গাছের না বিদেশি যে আঙ্গুর গুলো, এতে প্রচন্ড গায়ে গায়ে গিট হয়। গিট যে আঙ্গুরের যে গিট মানে যে চোখ বলা হয়। এই চোখগুলো এখানে ক্যামেরাটা একটু কাছে আনলে বুঝতে পারবে, এই যে চোখগুলো না 1 ইঞ্চি অন্তর, এই যে চোখ আবার এই যে চোখ, এই যে চোখটা যেহেতু গাছটা একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমাকে ক্যামেরাটা একটু উপরে তুলতে হবে। এই চোখটার থেকে তোমার কি 1 ফুট হাইট থেকে ব্রাঞ্চ বার হয়। এই যে একটি ব্রাঞ্চ, আচ্ছা, এই যে একটি ব্রাঞ্চ, এই যে একটি ব্রাঞ্চ, প্রতি চোখে একটা করে ব্রাঞ্চ ছিল, প্রতি চোখে একটি করে ব্রাঞ্চ। তো আমার যে প্রতিনিয়ত একটি করে লোক রাখতে হতো কেন, এই যে ব্রাঞ্চ বার হবে মানে আজকের দেখে যাচ্ছ চোখ আছে, কালকে ব্রাঞ্চ বার হবে, ওই ব্রাঞ্চটাকে সাথে সাথে কেটে দিতে হবে। আবার তার পরের দিন এসে দেখবে আবার 2-1টা ব্রাঞ্চ বার হয়েছে, মানে ওই ব্রাঞ্চগুলো যাতে খাদ্য খাবার না নিতে পারে, মূল গাছটা খেতে পারে সেইটা। একদম এই ব্রাঞ্চটা প্রতিনিয়ত একদম ডেইলি কন্টিনিউ কেটে যেতে হবে। আর তার জন্য একটা লোক সব সময়, তার জন্য প্রতিনিয়ত একটি করে লোক। এইবারে এই যে ব্রাঞ্চটা এই বড় হতে একটু যদি বড় হয়ে যায় কষ্ট লাগবে তোমার কাটতে, আর তাছাড়া অনেকটা খাবার খেয়ে নেবে। হ্যাঁ, তা কিন্তু তাও কাটতে হবে। এইবারে এইভাবে প্রতিনিয়ত তুমি যদি 2 মাস ব্রাঞ্চ কাটতে পারো, 2 মাসের মধ্যে তোমার গাছটা মাচায় উঠে যাবে। ঠিক আছে, এইবার মাচায় উঠে গেলেও, গাছটা মাচায় উঠে গেলেও তাও আপনার ওই গাছটায় 2-3টে ব্রাঞ্চ থাকবে। ঠিক আছে, এই যে মাচায় উঠবে, এই ধরো 2টো ব্রাঞ্চ, এখান থেকে আমি ধরো এই একটি ব্রাঞ্চ এখান থেকে কেটে দিলাম, কি বড় বড় ব্রাঞ্চ, আমরা হলে হয়তো মায়া লাগতো, কিন্তু এই একটি ব্রাঞ্চ কেটে দিলাম। কিন্তু আমার গাছটাকে একদম স্ট্রং রাখতে হবে, নিচে কোনো যদি আমি ব্রাঞ্চ রাখি তাহলে ওই গাছগুলো আমার বাড়তে পারবে না, মাচার উপরে মানে গাছটা নিচেই আমার হাতে গেলে ঝোপালো হয়ে যাবে, মাচার উপরে হবে ঝোপালো করতে হবে। সেক্ষেত্রে নিচে যদি আমি ঝোপালো করে ফেলি তাহলে নিচে 4টে 8টা 10টা 20টা ব্রাঞ্চ হয়ে গেলে তাহলে ওই গাছটা উপরে উঠতে উঠতে মিনিমাম 6 মাস 8 মাস 10 মাস লেগে যাচ্ছে, কারণ ওই নিচের যে ডালপালাগুলো ওগুলোই তো খাদ্য টেনে, ওগুলো খাদ্য টেনে নিচ্ছে। এবার 6 মাস 8 মাস পরে গিয়ে গাছটা সেই লিকে থেকে যাচ্ছে, শুধু ব্রাঞ্চটাই নিচে হয়ে গেল। এবার সেক্ষেত্রে তোমাকে যখন ওপরে ব্রাঞ্চ চলে যাচ্ছে, একটা ব্রাঞ্চ ওপরে চলে গেলে এইবারে ওপরে যেই চলে যাবে ফার্স্ট টাইম আপনি 3টে রাখবেন, ফার্স্ট টাইম 3টে মাথায়, অনলি 3টে 3 দিকে চলে যাবে। সেক্ষেত্রে তুমি একটুখানি এইদিকে আসো, চলুন বন্ধুরা, মাচার নিচে ঢুকেছি। ধর আমি ক্যামেরার আগে বললাম, ভেতরে ঢোকার আগে এই যে একটি ব্রাঞ্চ, বেশ, এই একটি ব্রাঞ্চ। একটা জিনিস একটু আপনাকে থামাচ্ছি, মোটামুটি দেখুন বন্ধুরা, মাটি থেকে কতক্ষণ পর্যন্ত উনি ব্রাঞ্চ কেটে চলেছেন, দেখতে থাকুন। অন্তত 5 ফুট, সোজা করলে 5 থেকে 6 ফুট ব্রাঞ্চ কেটে ফেলা হয়েছে, তারপর ব্রাঞ্চের চান্স দিয়েছে, তারপরে অনলি 3টে ব্রাঞ্চ, তাও 3টে। হ্যাঁ, এই যে একটা ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ, আর এই যে একটা ব্রাঞ্চ, অনলি 3 পিস। আচ্ছা, অনলি 3 পিস 3 দিকে চলে যাবে। এইবার ওই 3টে ব্রাঞ্চ থেকে 1000টা ব্রাঞ্চ হোক, আর আপত্তি নেই, আমার আর কোনো আপত্তি নেই, কারণ মাচায় উঠে গেছে। এইবারে এখান থেকে মেনলি আমি 3টে তুলবো। আচ্ছা, এই মেন অবধি 1 পিস, মেন ভাড়া অবধি 1 পিস, এবার ভাড়ার উপরে অনলি 3 পিস মেন ব্রাঞ্চ থাকবে। এবার ওই মেন ব্রাঞ্চ থেকে তোমার কি 8টা 10টা থাকবে, যেটা একটুখানি দর্শক বন্ধুদের আপনি দেখান, আমি দেখান। এই যে যাচ্ছে যে ডাটাটা, এর থেকে দেখুন 2 সাইডে বের হচ্ছে, 2 সাইডে অডেল বার হবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখান থেকে অনলি 3টে থাকবে মাচা অবধি। হ্যাঁ, মাচার এই মুখ থেকে 3 পিস ব্রাঞ্চ থাকবে। এবার ওই 3টে থেকে 1000টা ব্রাঞ্চ বেরোক, আমার কোনো আপত্তি নেই। তাহলে শুনলেন কিভাবে আঙ্গুর গাছ করতে হয়। এই যে ছোট ছোট ট্রিপস গুলো, এগুলো রাখতে থাকুন, কেননা আমাদের এই উত্তর 24 পরগনায় জেআর মন্ডল জাকির ভাই এই বিষয়ে খবর নিয়ে দেখবেন। আমি আর বলবো কেন, এই বিষয়ে অন্তত দারুণ পারদর্শী, এবং এই ছোট ছোট জিনিসগুলো জানা না থাকলে এত সুন্দর বাগান অন্তত করা যায় না 2 মাস 2.5 মাসের মধ্যে। আমি এসে দেখেছিলাম যে অবস্থায়, তার থেকে অনেক অন্য রূপ, চিনতে পারিনি প্রথমে ঠিক মানে এটা কি ওনার বাগান কিনা। এবং প্রত্যেকটা পাতার সাইজ দেখুন,
খাদ্য খাওয়ার যদি না পায়, একটা আঙুর গাছের পাতা এত বড় হতে পারে না। তো পাতার সাইজ দেখুন। এটা বাইকুনুর। এটা কি আছে? বাইকুনুর। বাইকুনুর উচ্ছে পাতার মতো, তাই তো? বাইকুনুরের যে পাতাটা এটা সম্পূর্ণ উচ্ছে, একদম ঠিক বলেছে, উচ্ছে পাতার মতো, উচ্ছে পাতার মতো, প্রচুর ধার কাটা, বুঝলে? মানে পুরোটাই এই মিডিল অনলি এইটুকুই আছে যা জোড়া, এইটুকু জোড়া, বাকি সব ধার কাটা। এই যে বাইকুনুর তুমি এক চান্সে চিনতে পেরেছো, একমাত্র এইটাই চেনার একটা দারুণ পন্থা দাদা। যে উচ্ছে পাতার মতো বা কেউ যদি বলে পেঁপে পাতার মতো সাইডটা চেরা হবে, তো জানবেন যে বাইকুনু অর্থাৎ মিষ্টি আঙ্গুরের ওটা একটা ভালো। এটা আমি দর্শক বন্ধুদের একটা কথা বলি, বাইকুনুর বলো আর বিভিন্ন আঙ্গুর বলো, আমরা অনেক নার্সারি থেকে অনেক চারা নিয়ে লাগাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার থেকেও যারা নিচ্ছে তাদের দু একটা কমেন্ট আসছে, মানে ফোন করে জানতে চাচ্ছে, এবং অনেক নার্সারি থেকেও নিয়েছে, তারাও জানতে চাচ্ছে যে দাদা আমার গাছের বয়স আইগেরে 10 মাস, 1 বছর, 2 বছর হতে চললে গাছে ফল আসছে না। কিন্তু তাদেরকে আমি ফার্স্ট টাইম প্রথম একটাই আবদার করছি যে তোমাদের গাছের ছবিটা একটু তুলে আমাকে পাঠাও। তাহলে শুনতে পাচ্ছেন, গাছের ছবিটা তুলে পাঠাও। ছবিটা যখন আমাকে তুলে পাঠাচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি কয়েকটি দড়ি দেবা, কয়েকটি দড়ির ভারে ওই গাছটা কোন রকম ঝুলছে আর কোন রকম ভাবে বেঁচে আছে, মানে মাচা টান টান না, ঠিক আছে, কোন রকম ভাবে বেঁচে আছে। মানে এই গাছটাকে ধরো এই যে যেরকম এই গাছটার একটু দড়ি দেওয়া আছে না, একদম এই যে একটু দড়ি দিয়ে কোন রকম থেউ করা আছে, এইবার ওর ওই কোন রকম ভাবে হয়তো একটা দড়িতে একটা ডাল আছে আর একটা দড়িতে একটা ডাল আছে, কোনো মাচারও কোনো সিন নেই বা গাছের কোনো গোড়তেরও কোনো সিন নেই, ঠিক আছে, গাছটা কোন রকম বেঁচে আছে। তো সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট যে তুমি গাছটা লাগাচ্ছ, গাছটা লাগানোর সাথে সাথে এরকম একটা খুঁটি দিয়ে দেবে, গাছটা যাতে স্ট্রেট উঠে। গাছটা লাগানোর সাথে সাথে একটি খুঁটি দিয়ে দিচ্ছ। এবার গাছটা যতটুকু ধরো এই 1 ফুট গাছ তুমি লাগিয়েছো, ঠিক আছে, 1 ফুট গাছটাকে তোমার 1 সপ্তাহের মধ্যে কি 2 সপ্তাহের মধ্যে তোমার 1.5 ফুট হলো, 1.5 ফুট যেই হবে এই অবধি উঠবে। এবার এই অবধি উঠলে একটি বাঁধন দেবে, যেরকম আমার এই বাঁধনটা কেটে গেছে, ঠিক আছে, দরকার নেই তো, মাথায় উঠে গেছে, তো মাথায় চলে গেছে, এই যে বাঁধনটা কেটে গেছে, তো এই যে বাঁধনটা সেই সময় দেবা 1.5 ফুট হাইটে, তো এই 1.5 ফুট হাইটে বাঁধনটা দিচ্ছ। এবার তারপরে আবার 6 ইঞ্চি উঠলো, আবার 6 ইঞ্চি ওটার অবধি আবার একটা বাঁধন দিচ্ছ, একদম ঠিক আছে। আর বাঁধনটা যেন কোনো রকম টাইট না হয়, ঠিক আছে, কোন রকম টাইট না থাকবে, মানে এতটা মোটা হওয়ার সুযোগ থাকবে এরকম বাঁধন, গাছটা হেলে যেন পড়ে না যায়, ঠিক আছে, যার কারণে বাঁধনটা। তারপরে আবার এইটুকু আবার এই একটা বাঁধনে দেখেন, মানে যতক্ষণ না মাচায় উঠবে, যত সময় না উঠবে তোমার এই বাঁধনটা যদি ডেলি গাছ বাড়ে তা ডেলি বাঁধন দিতে হবে। ওই যে আজকের দিচ্ছি, এই কারণেই আপনি একটা কথা প্রথমবার বলেছিলেন, প্রথমবার আমি বুঝতে পারিনি, কিছুটা মনে মনে ভাবছিলাম কি জানি কি বলছে, সেটা হলো একটি লোক আমি এখানে রেখে দিয়েছিলাম, ছোট ছোট জিনিস এগুলোর জন্য একটি লোক সারাক্ষণ লেগেছে, যে কি জন্য থাকে একটি করে লোক, চৈকি দেওয়ার জন্য নয়, তার কাজের জন্য। একদম। তো এই যে বাঁধনটা, এই যে সে কি করবো, এই যে ফড়কি ভাঙতো আর একটুখান বাড়লে সেই গাছটাকে একটা বাঁধন দিয়ে দিত, এই জন্য প্রতিনিয়ত একটি লোক। এখানে একটি গাছ না, প্রচুর গাছ, এখানে প্রায় 300-র আশেপাশে গাছ আছে, তাহলে একটা লোকের অনেকটা সময় যেত। এবং এই যে বাঁধন গুলো, এই যে বাঁধন আমি তো পুরো আগা অব্দি, এখন আমি এই বাগানে সত্যি বলতে একটা না 5-7 দিন বৃষ্টি হচ্ছে বলে এখন আমি এই বাগানে লোক পাঠাই না, কেটে যেতে পারে, ও কাটবে না, এসে পাটের সুতো। আচ্ছা, তো এই বাঁধনটা পুরো এই মুখ অব্দি দিতে হবে। এইবার এই যে মুখ অব্দি দিয়ে এরপরে আর বাঁধন দিতে তা নয়, এরপরে যে গাছ উঠে যাচ্ছে, 3টে ডাল উঠতেছে, ওই 3টে ডাল কিন্তু ঝড়ে একবার এধার হতে পারে, একবার ওধার হতে পারে, ঠিক আছে, ঝড়ে বা হাওয়ায় হয়তো আঙ্গুর গাছের যে ওই এগুলো আছে সুতোগুলো ও নিজে নিজে ধরে না, কিন্তু ও ধরার আগে তোমাকে ধরাতে হবে, ঠিক আছে। তো এই যে আড়াই 3টে ডাল, এই একটা ডাল এখানে, ও ক্যামেরাটা একটু নিয়ে যায়, আমি তোমাকে উদাহরণস্বরূপ দিয়ে দিই, দেখিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এই যে ডালটা, মেন ডালটা এই জায়গাটা এসেছিল না, এই জায়গাটায় দেখুন একটা বাঁধন আছে, এখনো মাচার উপরে ওঠার পরেও বাঁধন যে চলেছে সেটা, এই যে বাঁধন আছে, এই বাঁধনটা কেন দেবো, যাতে ডালটা এদিক ওদিক না করে, হাওয়ায় এদিক ওদিক করলে গাছটা কমজোরি হয়ে যাবে, ঠিক আছে, গাছটা কমজোরি হয়ে গেলে ক্ষতি হবে। এটা বলছিলেন দাদা, বাঁধনটা কিন্তু তোমার এই যে গাছটা এখান থেকে ধরো মাচায় এদিকে একটা ডাল এসছে, ওদিকে একটা ডাল গেছে, যেরকম এই দিনের ডালটা এই বাঁধন ছিল এটা কেটে গেছে, তো 3টে করে ডালে 3টে বাঁধন, প্রয়োজন হলে আরো একটু দেবা। তারপরে এরকম যখন ও নিজে থেকে মাথা শুয়ে গেলে আর আকর্ষগুলো যদি ধরে যায়, এই যে আকর্ষগুলো ধরে যায়, তারপর বাঁধনের খেলা শেষ, তারপরে বাঁধনের খেলা শেষ। এইবারে এখানে আসুন,
এই যে ডালটা আমার যেহেতু এখানে কাটা হয়নি, একটি গাছ বাদ পড়ে রয়েছে এখনো, এই ডালটা নিচের দিকে যে ডালটা থাকছে এই কেটে দেবে। মানে এক কথায় বলতে গেলে মাচার নিচে দেখলেই আপনি ফেলে দিচ্ছেন? হ্যাঁ, মাচার নিচে দেখলে আমি ফেলে দিচ্ছি। এই উপরে অনলি 3টে ডাল এখানে আছে কিনা দেখো, 1টা 2টো 3টে, একদম 3টে ডাল আছে। একদম এই 3টে ডালই থাকবে প্রতিটা গাছে, প্রতিটা গাছে 3টে ডাল থাকবে। এই যেরকম এখানে নিচে একটি ডাল, বড় বড় ডাল ভেঙে দিচ্ছেন, দেখতে পারেন মাচার নিচের কোনো ডাল ওনার কোন রকম ডাল রাখলে রাখা যাবে। এইবারে এই যে আমি আঙুরের নিচে দিয়ে কেটে ফেলে দিলেন, কি বিরাট ডাল, আমরা হলে হয়তো মায়ার চোটে ফেলতামই না। এইবারে এই যে আঙ্গুর, এত বড় আঙ্গুর বাগান, এত বড় মাচা, হয়তো অনেকে কোশ্চেন করতে পারে যে এই আঙ্গুর বাগান এত বড়, এর এখন ফল কই? এটাও রিসেন্টলি আমি তোমাকে একটা জিনিস বাইরে প্রথমে দেখে দিই। আচ্ছা চলুন। এই যে আঙ্গুর বাগান, এত বড় আঙ্গুর বাগান, এতে কি ফল এসেছিল? হ্যাঁ বন্ধুরা, এতেও ফল এসেছিল, কিন্তু ফল আসার আগে এই গাছটাতে আমি ফল কেটে ফেলে দিচ্ছি। এবং কিভাবে কেটে ফেলে দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। কেন ফেলে দিচ্ছি? এই গাছটার বয়স অ্যাকচুয়ালি এখন এই গাছের যে নীল দাগটা, এখনো নীল দাগটা, সবুজের ভাবটা এখনো কেটে উঠতে পারিনি। দেখুন এই যে সবুজের দাগটা, এই সবুজের দাগটা এখনো কেটে উঠতে পারিনি। তার মানে তোমরা এইবার ফাইনাল হবে যে এটা বাস্তবে 4 মাসই বয়স। যদি 4 মাসের বয়স বেশি হতো তাহলে এই গাছের কালারটা হয়ে যেত কালচে কালার, কালচে বা খয়েরি টাইপের আর কি, কালচে বা খয়েরি, এই যেরকম এই কালারে পরিণত হচ্ছে। ভালো করে দেখুন বন্ধুরা, আমাদের কথার মধ্যে আর কাজের মধ্যে এখানে দেখুন সবুজ সবুজ গাঁটে দেখুন, এই যে এখনো সবুজ ভাব রয়ে গেছে, পুরো বাদামি হয়নি, খয়েরি কালার আসেনি। এই গাছটা দেখুন, এটা তো এখনো উপরে পুরো একদম সবুজ, একদম সবুজ পুরো দেখাতে পাচ্ছি বন্ধুরা, দেখে নিন, এই দেখুন পুরো সবুজ। আর উনি যেটা বলছেন সেটা হচ্ছে বাদামি চাই, খয়েরি কালার। তো বন্ধুরা যেটা উনি বলছিলেন, মাঝে ফোন এসেছিল, ব্যস্ত মানুষ, মাঝেই ফোন আসছে, তো পজ করে আপনাদেরকে ভিডিও বানাতে হচ্ছে আমাদের। হ্যাঁ বলুন দাদা। তো যে কথাটা বলছিলাম যে ফুল আসছে কিনা বা ফল হচ্ছে কিনা, এই যে গাছটাই আমি ফুল আসার আগে এটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? ফুল বার হবার আগে এটাকে আমি কেটে দিচ্ছি কেন? ধরুন আমি একটু জুম করে দেখাই বন্ধুরা, দেখুন এটা কিন্তু যেটা ধরে আছেন যা তা ডাঁটা না, এটা ফুল এসে গেছে। হ্যাঁ ঠিক আছে। তো এই যে ফুল আসার আগে আমি কেটে দিচ্ছি, এই কারণে কেটে দিচ্ছি, এই গাছটার এখনো ফল নেবার সেই শক্তিশালী হয়ে ওঠেনি, তাই এই গাছের ফল আমি কবে নেব। আচ্ছা। এবং অনেক দর্শক বন্ধু গাছ লাগিয়েছে, ফল কবে নিবে, ঠিক আছে? এই গাছের একটা কাটিং করা ফ্যাক্টর আছে, সেটা অনেকে জেনে গেছে। তো সেই জিনিসটাকে মেনলি তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসা। কারণ অনেকের কাছে ফল থাকবে যারা জানে, আর যারা জানে না তাদের কাছে ফল থাকবে না। তো কাটিং কবে করতে হবে সেটাও আজকের জেনে নেবা, এবং কাটিং এর উদ্দেশ্য নিয়েও এই ভিডিওটা। তো এখানে আমার চলে আসুন একটু আগিয়ে। তো আমি যে বলেছিলাম 3টি করে ডাল মাচাতে তুলতে হবে, তো সেক্ষেত্রে এই গাছটা এসো, প্রতিটা গাছ কিন্তু আমি কিন্তু অন্য অন্য সাইডে চলে যাচ্ছে, যেখানে 3টে গাছ, একটা গাছ পেয়ে যাচ্ছে সেখানে কিন্তু ডাল দেখিয়ে দিচ্ছে। এই যে একটি গাছ, এই যে তোমাকে একটি ডাল, 2টি ডাল, আর এই মেন ডাল, এই যেরকম এই একটি গাছ, এই একটি ডাল, 2টি ডাল, 3টি ডাল। এবার মেন ডালে 1000টা ডাল বারো, ঠিক আছে? বিরাম 1000টা বারো, অসুবিধা নেই। তো এইবারে যে কাটিং আমরা করব, সাধারণত একটি মাস তোমরা ফলো করবে, কাটিং করা বিভিন্ন মাস আছে, কিন্তু একটি মাস ফলো করবে, সেটা হলো নভেম্বর মাস। আচ্ছা। নভেম্বর মাসের মুখের দিকে কাটিং করবে। নভেম্বর মাসের মুখের দিকে কাটিং করলে নভেম্বর পরে কি মাস? ডিসেম্বরে কাটিং করার একটা আপনার সুযোগ সুবিধা আছে। কেন আছে সেটা আমার ভিডিও একটা বানানো হয়েছিল এর আগে, সেটাও আজকে ভেঙে দেবো। কেন নভেম্বরে করবে এবং ডিসেম্বরে সুযোগটা কি আছে সেটা নিয়ে বলবো। ঠিক। তো নভেম্বরে যে কাটিংটা করবে সেই গাছটা অবশ্যই কালো হবার চাই। একটু আগেই আপনি যেটা বললেন যে সবুজ ভাব কাটিয়ে নিতে হবে। হ্যাঁ, সবুজ ভাবটা কাটিয়ে নিতে হবে। যদি কারো সবুজ ভাব কেটে যায়, পুরো গাছটা কালো হয়ে যায়, তাহলে কাটিং করবে কিরকম? এই যে এখান থেকে এই যে 3টি ব্রাঞ্চ, এখান থেকে আপনি চলে আসবেন অনলি 1.5 থেকে 2 ফুট। আচ্ছা। 1.5 থেকে 2 ফুট চলে আসবে, 1.5 থেকে 2 ফুট, এখান থেকে 2 ফুট এই চলে আসছে, ঠিক আছে? এখান থেকে তুমি কেটে দেবে, এখান থেকে কেটে দেবে। এবারে এই মাথার ডালটা সামনে গিয়ে 1000খানা ডাল থাক, কোনো অসুবিধা নেই। ওই 1000খানা ডাল তুমি কেটে ফেলে দাও, মায়া দয়া কিচ্ছু দেখাবে না, কেটে ফেলে দেবে।
এই ডাল দাও এখান থেকে তোমাকে 1.5 থেকে 2 ফুট। মানে আপনি যে 3টে ডালের কথা এতক্ষণ বলছিলেন, এবার দাঁড়ালো কি আবার ওই 3টে ডালও 1.5-2 ফুটের মাথায় আবার কেটে পুরো দিচ্ছেন? কেটে ফেলতে মানে হবে মাথাটাই, পুরো মাথাটা, এবার আর শাখা না, মাথায়। পুরো মাথায়। ধরো এই 3টে ডালে আমার এই টোটাল 6 কাটা মাচা আমার ভরে যাচ্ছে। আচ্ছা, এই 6 কাটা মাচা ওই 3টে ডালে আছে, কিন্তু ওই পুরো 6 কাটাই আমি ফাঁকা করে দেবো। ঠিক, 1.5 থেকে 2 ফুট রাখবো প্রথম কাটিং। আচ্ছা, সেটা নভেম্বর ডিসেম্বর? নভেম্বর মাস, অনলি নভেম্বর। অনলি নভেম্বর। এইবার নভেম্বর মাস থেকে আমি তোমাকে অন্য একটি চ্যানেল ওটা ভেঙে দিয়েছিলাম, এবার এদিকে আসুন। এই যে নভেম্বর মাসে ধরো আমি কাটিং করলাম, আজকে নভেম্বর মাস হয়ে গেছে, আবার নতুন করে আজকে চলে এসেছি আমি আবার ফল দেখতে গেছি, ফল এসছে কিনা ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে কি করলাম, এই জায়গা থেকে একটি ডাল এই বার হলো, বার হয়ে এখানে দেখলাম এই ডালটাই ফল এসছে। আচ্ছা, এই ডালটাই ফল আসেনি। আচ্ছা, ঠিক আছে, এই ডালটাই ফল আসেনি, এই ডালটাই ফল আসেনি, এই ডালটাই ফল এসছে। তখন আমি কি করব, ডিসেম্বর মাসে গিয়ে এই ডালে ফলটা রাখবো। এই গাছের যে বিশাল ফরকি বার হয়েছে, ফল নিয়ে বার হয়নি, আমার রাখার কোনো প্রয়োজন নেই। আর এক ঘাট পিছিয়ে ওই যে এর আগে যে 2 ফুট রেখে কাটিং করেছিলাম, আর একটা চোখ পিছিয়ে আবার কাটিং করে দেবো, আবার নতুন বেরস বার হবে। আমি বলছি আশা করি আবার ওতে ফল চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। তো এইটা তোমার গিয়ে ওই যে ডালটা ফল আসেনি ওটা কেটে দিচ্ছ, ঠিক আছে, আমারও মাথা খুলিয়ে যাচ্ছে ফোনের জন্য। তো বন্ধুরা, একটা জিনিস মেনলি আমাদের গাছটাকে তৈরি করতে হবে। গাছের যে মেন খাবার আমরা আঙুর গাছে সমস্ত খাবার ব্যবহার করতে পারবো। সমস্ত খাবারের মধ্যে মেন খাবার হলো গোবর সার। বাহ, ঠিক আছে, এটা তো দর্শক বন্ধুরা চেষ্টা করলে শহরাঞ্চলে না পেলেও গ্রামে অজস্র। আঙুরের ক্ষেত্রে মেন খাবার গোবর সার। গোবর সারটা আমরা কি করব, এই যে গাছটা আমি লাগিয়েছি, ঠিক আছে, এই যে গাছটা লাগিয়েছি এই 1 ফুট দূর করে, 1 ফুট দূর করে পুরোটাই আমি গোবর সার দেবো। আচ্ছা, ঠিক আছে। এবং এতে যদি তুমি গোবর সার বেশি পুরনো না নেই তাও কোনো অসুবিধা নেই, গোবর সার তুমি দিতে পারো, তবে গাছটার যেন মাটিতে শেকড়ও আছে এরকম গাছে লাগাবে। এই যে গাছটার যেমন প্রচুর পরিমাণে শেকড়, এই যে গাছটা প্রচুর পরিমাণে শেকড়, বন্ধুরা একটু জলে ধুয়ে গেছে বলে শেকড় গুলো দেখানো। এরকম তোমার কি গাছে গোবর সারটা মেন দেবে। তারপরে তুমি যদি 2-10টা গাছ মাটিতে থাকে, টবের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো, হাড়কুচি শিংকুচি ব্যবহার করতে পারো। কিন্তু মাটির ক্ষেত্রে তোমরা কি করবে, মাটিতে যদি গাছ থাকে তাহলে আজকের ধরে আমি একটু দিচ্ছি আপনার ওই 14-35, 4 দিন কি 1 সপ্তাহ বাদে আমি একটু দেবো DAP। ঠিক আছে, আমি যেমন সার পেলডে দিই, আচ্ছা, একরকম সার যদি আমি গাছের রেজিস্ট্যান্স হয়ে যাবে, প্রতিনিয়ত যদি একরকম সার দিই তাহলে নোনা লাগার একটা ভাব আসবে। আচ্ছা, ওই সারটার পরে কাজই করবে না একদম একদম। তো সেক্ষেত্রে আর এই আঙুর গাছের একটি রোগ আসে, সেটা হলো ঝলসা, আর তোমার গিয়ে ওই লাল মাছি পোকা। মাছি পোকা, হ্যাঁ, লাল মাছি পোকা, ওটা মাছি চামটে পোকা, সরি মাছি পোকা নয়, চামটে পোকা। ও পোকাটা এখনো আমার এই গাছে লেগে আছে। আচ্ছা, এই লাউ কুমড়ো গাছে যেটা আসে কি উড়ে উড়ে? হ্যাঁ, যেটা আসে তোমার গিয়ে এটা তো সাধারণত বেশি আসে আশপাশে পটল গাছ, বেগুন গাছ, একদম একদম ওই লাল পোকাগুলো, বেগুন গাছ, পটল গাছ, উচ্ছে কুমড়ো গাছেও ধরে। এই কুমড়ো গাছে, সরি কুমড়ো গাছ, যেরকম আমার উপরে যেরকম দেখবে পুরো সবুজে সবুজ, একদম, কিন্তু নিচে 2-1টা পাতা। এটা চলবে কি দেখুন তো, এই যে এটা, হ্যাঁ, এই যে একটা গাছ, এই যে দেখুন এই যে পোকাটা, এই যে তুলোর মতন হয়ে আছে, অ্যাকচুয়ালি এটা বলে তোমাকে চামটে পোকা, লাল চামটে বলে, কেউ হলুদ চামটে বলে, ঠিক আছে। তো এই যে পোকাটার স্প্রে সবসময় করতে হবে, এই যে পোকার স্প্রেটা সবসময় করতে হবে। এর ওষুধটা আপনার যে কোনো রাসায়নিক সারের দোকানে পেয়ে যাবে। এই পোকার ওষুধটা যদি তুমি স্প্রে না করো তাহলে তোমার পাতার ভাব চলে আসবে। কিরকম বলি, এই পাতাটা, এই যে প্রথম পাতার কোয়ালিটি এই, এত বড় হয়েছে মানে এটা ভালো সার পেয়েছিল। তারপরে এই যে পোকাটা লেগেছে, পোকাটা লাগার পরে হলুদ হয়েছে, হলুদ হওয়ার পরে পাতাটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, ঠিক আছে। এবার এই পাতাটা পুরো না, ওই যে পোকাটা দেখাচ্ছিলাম পুরো ছেয়ে যায় একদম। এখানে একটু ধরুন আমি দেখাই বন্ধুদের যে হলুদ হলুদ কতটা ক্যামেরা আসছে। বন্ধুরা দেখুন, এই যে হলুদ রঙের দাগ দেখাতে পাচ্ছি, এই যে আমার আঙুলের কাছটা দেখুন হলুদ হয়ে আছে, এই পোকাটার কথাই উনি চাইছিলেন। একদম। তো এই যে ওষুধটা, এর ওষুধটা কন্টিনিউ তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। আর এটা যে কোনো পেস্টিসাইড হলেই হবে? হ্যাঁ, সে হবে, কোনো অসুবিধা নেই। যে কোনো পোকা মারা তেল না, যে কোনো পোকা মারা তেল হবে না। আচ্ছা, এমনি যে কোনো তোমাকে পোকা মারা তেল ব্যবহার করবে, হ্যাঁ,
অন্য পোকার কাজ আছে এর জন্য, হ্যাঁ। কিন্তু এই পোকাটার জন্য স্পেশালি ওই তোমার গিয়ে চামটে পোকা বলা হয়, ঠিক আছে। আচ্ছা। এই যে এটাই বেশি একটু ধরে আছে, হ্যাঁ, হলুদ এটা তোমার গিয়ে স্প্রে আমার একটু বেশি লাগে, কারণ আমার এই সাইডে খেকসা খাত, ও সাইডে পটল খাত, সামনে বেগুন খাত, বুঝলে। একদম পাশে অন্যান্য ক্ষেত আছে, তাই হ্যাঁ। পোকার আক্রমণটা আপনার বেশি লাগে। হ্যাঁ। কিন্তু এইবারে এটা আমার নিচে আমার অত্যন্ত স্প্রে করা হয়, সেক্ষেত্রে জায়গায় জায়গায় দু একটা পাতা যেগুলো পুরনো পাতা সেগুলো বেশি লেগে আছে, হ্যাঁ। কিন্তু নতুন পাতায় তুমি একটু পেবে না। হ্যাঁ, নতুন পাতা চকচকে আছে। নতুন পাতা চকচকে কেন? নতুন পাতা চকচকে কারণ আমার স্প্রে কন্টিনিউ করা হচ্ছে, ঠিক আছে, যার কারণে একটি করে লোক রাখা আছে। এইবারে এই যে মাচার, চলুন বন্ধুরা আমরা মাচার তলা দিয়েছি, এই যে ডালগুলো চেষ্টা করবে সবসময় উপরে দেওয়ার। আচ্ছা, বা হাতে করে হ্যাঁ, সবসময় উপরে দেওয়া, যেহেতু আমার মাচাটা একটু হাইট হয়ে গেছে, যার কারণে আমার চেয়ার রাখা আছে, দেখুন এই চেয়ার পর্যন্ত আমার কারিকারে ভেঙে ফেলেছে, ওই চেয়ারে উঠে উঠে ডোকা তোলে, তারপরে ওই ফড়কি কাটার জন্য অনেক সময়, কারণ এই মাথাগুলো এরকম ঝুলে থাকলে মাথাটা নষ্ট হয়ে যায়, তাই না? একদম একদম। এই যে এরকম এই জায়গায় দড়ি বাঁধবে, সে নিচে থেকে ভালো করে বাঁধতে পারছে না, এই চেয়ার ডালে বাঁধবে, তো চেয়ারে তো 12টা আবার চেয়ার লাগবে। চলুন তো বন্ধুরা কেমন ভাবে বোঝাতে পারিস আমি জানি না। তো এই ভিডিওর লাস্টে এই ভিডিওটা শেষ করবে এই পর্যন্তই। তো আঙ্গুরের আরো ডিটেইলসলি যদি জানতে চাও তাহলে আমাকে কন্টাক্ট করবে হোয়াটসঅ্যাপে। আর আঙ্গুরের গাছ যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই জিআর মন্ডল নার্সারিতে অ্যাভেলেবেল আছে সমস্ত ভ্যারাইটি, কিন্তু যে ভ্যারাইটি গুলো ছিল আজ থেকে কিছুদিন আগে, যেরকম বাইকুনুর, একলো, মার্সেল, ঠিক আছে, এই ভ্যারাইটি গুলো এই মুহূর্তে রেডি নেই। আছে যেগুলো, সেগুলো একটু একটানে বলা যাবে কটা? বিএসডি, আরকে, এসএসএন, অনুষ্কা, থমসম, কোলন 2, তারপর ব্ল্যাক জাম্বু, ব্ল্যাক ম্যাজিক, সরিতা বেলা, কৃষ্ণা বেলা। ব্যাস 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 হয়েছে, আর লাগবে না, আর লাগবে না। আপনারা মুখস্থ রাখতে পারবেন না বন্ধুরা, ওনার সঙ্গে ফোন করে জেনে নেবেন। আর অনেকগুলো এরকম মুখস্থ শুরু করলে পারা যাবে না। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এবারে আপনাদের এই নার্সারি বাগানে আসতে গেলে ঠিকানাটা যদি একটু দেন। আমার নার্সারিতে আসতে গেলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে, হাসনাবাদ লোকাল ধরে আপনার হারুয়া রোড স্টেশনে নামবে, হারুয়া রোড স্টেশনে নেবে, ওখান থেকে চাকলা লোকনাথ মন্দিরের অটো আছে, অটোতে উঠলেই নার্সারির সামনে নামবে। আর কোনো দর্শক বন্ধু যদি আমাকে কন্ট্যাক্ট করে আসো তাহলে তোমাকে আমার কন্ট্যাক্ট নাম্বার 6295598133। আর এই নম্বরটা সবসময় বন্ধুরা পেয়ে যাবেন, শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত থাকবে, বড় করে নার্সারি বলে লেখা থাকবে স্ক্রিনের ওপরে, আর রেনবো কালারে থাকবে। আর নিচ দিয়ে যেটা নাম্বার চলে যাচ্ছে সেটা হচ্ছে নার্সারি ম্যানের নাম্বার না, ওটা হচ্ছে চ্যানেলের নাম্বার। তো ওপরে যেটা রেনবো কালারে থাকবে নার্সারি বলে লেখাও থাকবে, সেটাই হচ্ছে চ্যানেল বলছি নার্সারি ওনারের নাম্বার। তো যদি কোনো গাছ সম্পর্কে পরিচর্যা থেকে শুরু করে কেনা থেকে শুরু করে ওটা আপনার ফোন নাম্বারে ফোন করতে কোনো নির্দিষ্ট সময় দিয়ে এনি টাইম কল করতে পারে, তবে আমি এই মুহূর্তে বর্ষার সিজনটায় প্রচন্ড চাপে আছি। তোমরা হোয়াটসঅ্যাপ করবে, সবথেকে ভালো হয়। হোয়াটসঅ্যাপ নম্বর কি এটাই যেটা দিয়েছেন? হ্যাঁ, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, এই একটাই পার্সোনাল নাম্বার, কলিং হোয়াটসঅ্যাপ দুটোই আছে। হ্যাঁ, কোনো দর্শক বন্ধু যদি পাইকারি চারা নিতে চায়, যেহেতু আমি আঙুর নিয়ে এখন ভিডিও করছিলাম, অ্যাকচুয়ালি জিআর মন্ডল নার্সারিতে সমস্ত ভ্যারাইটি হোলসেল পাওয়া যায়। তো কেউ যদি হোলসেলে গাছ নিতে যায় এবং নার্সারিতে এসে থাকতে বা থেকে গাছটা নিয়ে যাবে একদিন বাদে, বা ধরো আমার কাছে কোনো ভ্যারাইটি নেই সেটাও কালেক্ট করে দিতে হবে, কোনো অসুবিধা নেই। এ টু জেড থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সমস্ত কিছু আমার এখানে আছে, ঠিক আছে। এটা নার্সারি ম্যানদের জন্য করা হয়েছে। আর দেশ বিদেশে যে পশ্চিমবাংলার বাইরে যারা সে কোনো একটা কাস্টমার সে এক পিস গাছ নিতে আসবে, যেহেতু বাইরে বাড়ি, তার একটা থাকার জায়গা প্রয়োজন এক পিস কাস্টমারে, সেটাও আমি সুব্যবস্থা করে রাখবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে একদিন আগে আমাকে কল করে দিবে, কোনো সমস্যা নেই। আর জিআর মন্ডল নার্সারি অল ফ্রুট প্ল্যান্ট নার্সারি, কোনো সমস্যা হলে আমাকে কল করবেন, কোনো জানার হলে কল করবেন, তবে একটা নির্দিষ্ট টাইম আমি বলে দেবো, আগে হোয়াটসঅ্যাপ করে নেবেন। ঠিক আছে, তাহলে শুনতে পেলেন, আগে হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যাটা বলবেন, প্লাস গাছের ছবি পাঠাবেন, তারপর উনি আপনাকে টাইমও দিয়ে দেবেন যে কোন টাইমে ফাঁকা আছেন। আর একটা কথা বলে দিই, যেহেতু আমার আঙ্গুর বাগানগুলো মজবুত করে করা আছে, এর আগেও যে বাগানগুলো আছে সেগুলোও তো মজবুত করে করা আছে, কিন্তু তোমরা যত সময় চেষ্টা করবে আঙ্গুর বাগান করবে, এই যে খুঁটি, এই যে একটা খুঁটি আর সেই সামনে একটা খুঁটি সিমেন্টের, এই খুঁটি আমি এই খুব একটা বেশি আপ ডাউন আছে, কিন্তু এর মাঝখানে আবার একটা খুঁটি দিতে হয়েছে আমার লোহার খুঁটি, আবার গোড়া জমাতে হয়েছে সিমেন্ট মশলা দিয়ে, কারণ এই মাথা রাখতে পারছে না, ঝড়ের হাওয়ায় মাথা দুলবে, এত
কারি করে ধরো, এই দেখো খুঁটির মাথায় আমার যে লুয়াটা, কত দামি লুয়া দেখো। একদম, এ তো স্কোয়ার বাটন। হ্যাঁ, স্কোয়ার বাটন দেওয়া। এই ফুট হিসেবে এটা আমাদের কিনতে হয়। পাতার কাঁচা ভালো ওজন হয়ে গেছে মাথা এখন, তাই না? হ্যাঁ, মাথা প্রচন্ড ওজন, মানে মাথায় তো পুরো মানে কোন রকম রোদ্দুর পড়ছে এখন। একদম বাইরে দ্বারা বললাম বৃষ্টি আসবে না, এর ভেতরে রোদ্দুর। তো সেক্ষেত্রে তোমরা আঙুরের মাথাটা অবশ্যই মজবুত করে করবে, শক্ত করে করবে। ধরো আমার এত শক্তিশালী খুঁটি দেওয়ার পরেও, ঝালাই দেওয়ার পরেও আমার এখানে টান দিয়ে রাখতে হচ্ছে, মানে হেলিয়ে ফেলছে মাথা, হেলিয়ে ফেলছে তাও। তো সেক্ষেত্রে আঙুর একটি শখের ভ্যারাইটি, এবং এটা আমার বাংলার, হয়তো বাংলাতে অনেকদিন ধরে আমি সেল করছি। তবে সত্যি কথা বলতে আঙুরের দিক থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি আমার দর্শক বন্ধুদের কাছ থেকে। আমরাও জানি বন্ধুরা, প্রচুর ভালোবাসা পেয়েছি। জিআর মন্ডল নার্সারির যে আঙুরের সুখ্যাতি, সেটা আমরাও শুনেছি, আপনাদেরকেও বললাম। তো আর একটা জিনিস আমার মনে হলো, দর্শক বন্ধুরা যদি কেউ বলে যে আমরা যদি বনগাঁ সাইড থেকে আসতে চাই, বনগাঁ সাইড থেকে যদি আসে তাহলে গুমা হাবড়া, আচ্ছা গুমা নামলেও আসতে পারবে, হাবড়া নামলেও আসতে পারবে। গুমা থেকে বদর আসতে হবে, বদর থেকে ডাইরেক্ট অটো আছে। আর যদি গুমা আসে, হাবড়া আসে, তাহলে হাবড়া থেকে ডাইরেক্ট চাকলা লোকনাথ মন্দিরের অটো আছে। ওই মন্দিরের অটো থেকে অটো একটু কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আবার চালু হয়ে যায়, যেটা কিনা বেড়া চাপা যাবে, রাস্তায় বুড়িরহাট চাঁদনির মোড়। হ্যাঁ, বুড়িরহাট চাঁদনি মোড়। আর সব থেকে বড় কথা, আমার মেন লোকেশন আছে জিআর মন্ডল নার্সারি। মেন লোকেশন দেখেও অনেক আসতে পারবে। আর যারা কেউ যদি 2 হুইলার বা 4 হুইলারে আসছে, সেই সময় আপনার থেকে লোকেশন চাই, আপনি লাইভ লোকেশন পাঠিয়ে দিতে পারবো। শুনতে পাচ্ছেন বন্ধুরা, গুগলে ওনার লাইভ লোকেশনের ব্যবস্থাও আছে, সেই লোকেশন নিয়ে আপনারা গাড়ি চালিয়ে চলে আসতে পারবেন। হ্যাঁ, বলুন। এইবারে কোনো দর্শক বন্ধু ধরো বার হয়েছে, রাস্তাটা একটু সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কল করে নেবেন এক চান্সে। একদম ঠিক আছে, রাস্তায় যদি কোনো অসুবিধা। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই আঙুরের ভিডিওটা দুর্দান্ত বানালাম, চেষ্টা করলাম। এবার বাকিটা তো আপনারা বলবেন, কমেন্ট বক্স খোলা রইলো। এখানে কটা ভ্যারাইটি আছে আপাতত? প্রচুর তো গোড়া দেখতে পাচ্ছি, অনেক ভ্যারাইটি আছে, তাই তো? এই দেখেন, হ্যাঁ, এই একটা ভ্যারাইটি আছে, হ্যাঁ, আবার এই একটা ভ্যারাইটি আছে, আলাদা আলাদা। এই অন্তত 4 হাত দূরে দূরে যদি দু রকম ভ্যারাইটি হয়, তাহলে বাকি এই 6 কাঠা জমির উপরে নিশ্চয়ই অনেক ভ্যারাইটি আছে। না, কিছু কিছু ভ্যারাইটি একটু বেশি আছে, যেগুলো আমাদের নার্সারিম্যানদের বেশি চলে, মিষ্টি আঙুর এবং হোলসেলে নেবে, সেগুলো বেশি থাকে। এইবারে এই যে সিডলেস ভ্যারাইটি গুলো, সিডলেস ভ্যারাইটি গুলো একটু কম গাছ আছে। এদিকে আসুন। আচ্ছা, সিডলেস ভ্যারাইটি সম্পূর্ণ আলাদা সব, বুঝলে? সিডলেস পাতা, একটি পাতাটা একটু হাত দিন। হ্যাঁ, এটা নরম তুলোর মতন পাতা। আচ্ছা, এটা একটা ভ্যারাইটি সিডলেস। এই যে একটা পাতা, এই যে পাতা কাটিংটা দেখো, 1 2 3 4টে। আর এই জায়গায় একটা কাটিং আসে, পাতা বড় হলে এই জায়গায় একটা কাটিং আসে। আচ্ছা, এটা পাতা বড় হলে ওই বাইকুনের যেরকম কাটিং না, ওই রকম কাটিং চলে আসে। এটা আর একটা ভ্যারাইটি। এটা এই যে তুলোর মতন পাতা, এছাড়া হালকা শক্ত, হ্যাঁ, কিছুটা খচমচে আছে। হ্যাঁ, কিছুটা। এইবারে এই যে পাতাটা, ওর ছাড়া আর একটু খসমসে। কিন্তু যাই বলুন, একদম সাধারণ লোকের পক্ষে বোঝা কিন্তু মুশকিল আছে। আপনি বলছেন বলে আমি আজকে হাত দিয়ে বুঝতে পারছি, আপনি না বলে দিলে আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। তো সেটাও বলে দিলাম। এখানে আঙুরের মেলা ভ্যারাইটি আছে, বুঝলে? এইবারে আঙুরের ভ্যারাইটির সাথে সাথে এখানে একটি গাছ আমি লাগিয়ে রেখেছি, প্যাশন ফ্রুট। ও, সেও লতানে? হ্যাঁ, সেও লতানের মাথাতে দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, একটা নতুনত্ব প্যাশন ফ্রুটটাকেও তুলে দিয়েছেন মাচা যখন করেইছি, তো চলো একটা প্যাশন ফ্রুটটা থাকে, এ বেশি রাখলে এ বিশাল বাড়িয়ে ওগুলোকে ডিস্টার্ব করবে। দেখেন, প্যাশন ফ্রুটের ক্ষেত্রেও আমার সেই ফরকি কাটা যে কাজ, একদম দেখতে পাচ্ছ, সিস্টেমটা একই, তলা থেকে রাখবো না, মাচায় উঠে গিয়ে যা ইচ্ছা তাই হোক। এই যে রকম এতে প্যাশন ফ্রুটে মাথায় উঠে যাচ্ছে। একদম। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রেখে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। তো ভালো করে দেখবেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে আঙুর সম্পর্কে আপনাদের যে আইডিয়া হবে, আশা করি সেই আইডিয়া, তবে আমার ধারণা এই ভিডিওটা দেখলে আপনি আপনার ছাদ বাগানে কিছু হলেও আঙুর ফলাতে পারবেন। এই বলে আমরা এখানেই শেষ করলাম।